ফ্রেন্ডস নমস্কার, আমি রঞ্জিত। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এক্সনেসে ডিপোজিট করুন বাংলাদেশ থেকে বিকাশ অথবা নগদের মাধ্যমে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার আগে একটা ভিডিও দিয়েছিলাম, 2 মিনিটের একটা ভিডিও আছে। তো কিভাবে এক্সনেসে ডিপোজিট করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে, সেই বিষয়টা আমি ডিটেলসে দেবো। তো যারা এখনো আমার ভিডিওটা দেখেননি, আগে যে ভিডিওটা সেটা দেখে নেবেন। আর হচ্ছে যে কিভাবে নগদে বা বিকাশে ডিপোজিট করবেন বাংলাদেশ থেকে এক্সনেসে, সেটা আমি এখন দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সরাসরি সম্পূর্ণ দেখবেন। তো আমি চলে যাবো যে আমার যে ডিপোজিট যে অপশনটা আছে। তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ট্রেডার এরিয়াতে। ট্রেডার এরিয়াতে আসার পর আপনারা দেখেন যে আমার এখানে অ্যামাউন্ট আছে $148। তো এখান থেকে আপনারা যদি ডিপোজিট অপশনে যান, এই যে ডিপোজিট অপশনটা, তো ডিপোজিট অপশনটায় আসার পরে এখানে দেখেন যে বিকাশ এবং নগদের কিন্তু যে সাইন, এখানে দেখেন যে বাইন্যান্স পে, বিকাশ এবং নগদ, এই যে অপশনগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল এক্সনেসে। তো বাংলাদেশের মেইন যে ডিপোজিট প্রবলেম সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো ব্যাংকে থেকে আসলে এই যে ফরেক্স ব্রোকার গুলোতে, সেগুলোতে কিন্তু ডিপোজিট করা যায় না, কিংবা আপনার ভিসা কার্ড থাকলেও কিন্তু সেখানে আমরা ডিপোজিট করতে পারি না। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপনাদের এখানে দেখলাম যে বাংলাদেশে যে ইসলামী ব্যাংকের যে ভিসা কার্ড, সেই কার্ড থেকেও কিন্তু বাংলাদেশে যে কোনো ফরেক্সে কিন্তু ডিপোজিট করা যায় না এবং উইথড্র করা যায় না। আমি ব্যাংকের যে কর্মকর্তা তাদের সাথে কথা বলে দেখছিলাম। তো তারা বলতেছে যে এখানে আপনি যদি ডলার এন্ডোর্সমেন্ট করেন, তারপরে সেটা শুধু আপনি শপিং যে অনলাইন গুলো আছে সেগুলোতে করতে পারেন, কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে আপনি এখানে ডিপোজিট বা উইথড্র কোনোটাই করতে পারবেন না। তো আজকে এই যে অপশন গুলো বিকাশ বা নগদের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো আমি নগদে চলে যাচ্ছি। তো নগদে আসার পর যে এক্সচেঞ্জের যে কন্ডিশন সেটা হচ্ছে সর্বনিম্ন আপনাকে কিন্তু $10 ডিপোজিট করতে হবে, অর্থাৎ ইউএসডি তে $10 আপনি ডিপোজিট করতে পারবেন, এবং সর্বোচ্চ কিন্তু এখানে $200 আপনি ডিপোজিট করতে পারেন বাংলাদেশ থেকে। তো আমি সর্বনিম্ন, অর্থাৎ আমি যে সর্বনিম্ন $10 আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। $1162, $1162 আপনি দিয়ে দেবেন। দেন এখানে দেখেন যে $1162 দিলে কিন্তু এখানে $10 ইউএসডি দিয়ে দেখাচ্ছে। তো আপনি চলে যাবেন নেক্সটে, কন্টিনিউ চলে যাব আমি। তারপরে এখানে দেখেন যে অ্যামাউন্ট 1162 বিডিটি। তারপরে যে কমিশন রেট, এখানে দেখা যায় যে কোনো কমিশন কাটবে না, জিরো কমিশন। তারপরে কনভার্সেশন রেট দেখেন যে 1 ইউএসডি সমান $116, $116.19 এখানে আপনার কাটবে। 1 ইউএসডি আপনার কিনতে এখানে লাগতেছে $116.19। তারপরে এখানে যে আমার যে অ্যাকাউন্ট আইডি এটা দেখাচ্ছে, তারপরে আপনারা কি করবেন, কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর দেখেন যে পেমেন্ট ভিয়া নগদ, নগদ অ্যামাউন্ট বি $1162, বিডিটি রিসিভ। এখানে আপনার আছে যে নগদ অ্যাকাউন্ট নেম। তো নগদ অ্যাকাউন্ট নেম আমি দিয়ে দিচ্ছি, ওকে, রামপল, রামপলো। ঠিক আছে, তারপরে নগদ অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে তারা, আপনাদের যে নগদ অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিয়ে দিবেন, 01। তো আমার যে নগদ যে আমার যে নাম্বার আছে, সেই নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেন আপনারা কি করবেন, নেক্সট করে দেবেন। প্লিজ fill in the transaction ID after you send this money. Send exact amount to make transaction possible. Deposit must be within 30 minutes. Criteria and deposit don't use them the respectively. Open Nogod app, select cash out. তো ফ্রেন্ডস, আপনাদের যেটা করতে হবে, তো এখানে দেখেন যে এখানে কিছু নোটিফিকেশন আপনাদের সামনে শো করাচ্ছে। প্লিজ fill in the transaction ID after you send the money. Send exact amount to make transaction possible. Deposit must be made within 30 minutes. Credential are the possible. Don't use them repeatedly. অর্থাৎ আপনারা যেটা বলতেছেন যে এখানে আপনার যখন ট্রানজাকশন আইডিটা, আপনার যখন ট্রানজাকশনটা হয়ে যাবে, সেটার যে আইডিটা আছে, দেখেন যে এখানে একটা ট্রানজাকশন নিচে দেখেন যে ট্রানজাকশন একটা আইডি কিন্তু দেওয়া আছে। এই আইডিটাতে আপনার যে ট্রানজাকশন যে আইডি একটা দেয়, আপনি কোনো টাকা সেন্ড করলে যে ট্রানজাকশন আইডিটা দেয়, সেই আইডিটা এখানে বসাই দিতে হবে। কিন্তু এটা রিপিট করা যাবে না বারবার। আপনি যদি সেম আইডি অর্থাৎ টাকা সেন্ড না করে যদি অন্য ট্রানজাকশন আইডি বারবার রিপিট করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে। এটাই কিন্তু এখানে বলতেছে। তো তারপরে আপনাদের যে নিয়মগুলো আছে সেটা দেখেন যে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটা ওপেন করেন, ওপেন নগদ অ্যাপ, তারপরে সিলেক্ট ক্যাশ আউট, ইন্টার অ্যামাউন্ট নাম্বার দা স্পেসিফাইড বিলো।
অর্থাৎ এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে রিসিভ অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে এজেন্ট নাম্বার। আপনি যে বিকাশে নগদে যে টাকা পাঠাবেন সেটার এজেন্ট নাম্বারটা কিন্তু এইটা, অর্থাৎ এক্সনেস এর সাথে লিংক করা আছে, এই নাম্বারটায় আপনাকে টাকাটা পাঠাইতে হবে। পাঠাটা যে ইন্টার অ্যামাউন্ট ইকুয়াল টু এত, অর্থাৎ ইন্টার ইউর পিন নাম্বার, তারপর নগদ অ্যাপ ইন দ্য বিলো ফিল্ড। তারপরে হচ্ছে যে আপনার এই যে ইন্টার ইউর পিন, মানে আপনি টাকা পাঠানোর জন্য যে যে সিস্টেম গুলো ফলো করা লাগে সেগুলো কিন্তু ফলো করতে হবে। তো এইখানে এই বিষয়টা, তারপরে এখন আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু এটা টাকাটা সেন্ড করেন। ফ্রেন্ডস, আপনার নগদ যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করার পর ক্যাশ আউট, এখানে দেখেন যে লেখা দেখাচ্ছে ক্যাশ আউট। সো আপনারা ক্যাশ আউট করবেন অবশ্যই। এখানে যে নাম্বারটা ওখানে ডিসপ্লেতে থাকবে সেই নাম্বারটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার যে টাকার পরিমাণটা এখানে দেখাচ্ছে, দেখেন যে নিচে দেখাচ্ছে 1163 টাকা সেন্ড করতে হবে। আমি 1163 টাকা লিখলাম, দেন পরবর্তী লিখে দেবেন। তারপরে এখানে যে অ্যামাউন্টটা দেখাবে, দেখেন যে 1163 টাকা। তারপরে এখানে ফি কাটবে 11 টাকা 62 পয়সা। তারপরে এখানে ভ্যাট কাটবে 1 টাকা 74 পয়সা। মোটে সর্বমোট খরচ হবে 13 টাকা 36 পয়সা। তাহলে এখানে কী করবেন আপনারা, দেন আপনারা কী করতে হবে, এখানে আপনাদের পিনটা দিয়ে দেবেন। পিনটা দেওয়ার পর নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পর এখানে দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে, 1163 ফি সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক করে ট্যাপ করে ধরে থাকুন, এই যে ট্যাপ করে ধরে থাকবেন, ঠিক আছে। ওকে, ট্যাপ করে দিলে ক্যাশ আউট সফল হয়েছে, ঠিক আছে। আমার যে ট্রানজ্যাকশন আইডি এটা দেখাচ্ছি, ট্রানজ্যাকশন আইডি, টাকার পরিমাণ, ফি, ভ্যাট, সর্বমোট খরচ, সর্বমোট খরচ, এইটা সময়, যেই সময়টা সেটা দেখাচ্ছে। হোমে ফিরে যান, ওটা সেভ করুন, ঠিক আছে। এটা সেভ করে নেবেন। নেওয়ার পরে এই যে আইডিটা আছে এটা কপি করে নেবেন। আপনার যে আইডিটা আছে অনুলিপি, এটা কপি করে নেবেন, ঠিক আছে। তো এইটা কপি করে নেওয়ার পর এখানে দেখেন যে নেক্সট যে ট্রানজ্যাকশন আইডিটা যাচ্ছে এখানে। সো এই জায়গাটায় আপনারা কী করবেন, ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবেন। আসলে এই যে এই জায়গাটা দেখবেন ট্রানজাকশন যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু এখানে আপনাকে সেন্ড করতে হবে। তো আমি এখন কি করব, আমার যে ট্রানজাকশন যে আইডিটা আছে সেই আইডিটা আমি এখন নিয়ে আমি সেন্ড করে দেব। আমার মোবাইল থেকে নিয়ে আমি এখন এটা আমি সেন্ড করে দেব এটা, ঠিক আছে। এটা আমি সেন্ড করে দিলাম। দেন দেওয়ার পরে আমি এটা কিন্তু এইখানে এই যে আমার যে আইডিটা আছে ট্রানজাকশন যে আইডিটা, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমার এইখানে কিন্তু ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে হবে। আপনার যে ট্রানজাকশন আইডিটা আছে সেইটা দিয়ে দেওয়ার পর আই হ্যাভ পেইড দেন আমরা এটাতে ক্লিক করবেন। তো দেখেন যে ইওর পেমেন্ট ইজ বিং প্রসিড, ঠিক আছে। উইল বি ট্রাই ক্রেডিট টু ফান্ডস কুইকলি ইন পসিবল। তো এখানে দেখেন যে নেক্সটে আপনারা যেটা করবেন, এখানে দেখেন যে মোটামুটি ইওর পেমেন্ট ইজ বিং প্রসিড, এখানে প্রসিড লেখাটা দেখা যাচ্ছে। তো মোটামুটি বিকাশের যে ডিপোজিটটা সেটা যখন হয়ে যাবে তখন অবশ্যই আপনাদেরকে আমি জানাই দিব যে আমার যে ট্রানজাকশন আইডিটা হয়ে গেছে গো টু মার্চেন্ট। তো ফ্রেন্ডস অলরেডি কিন্তু আমার যে দেখেন যে আমার $10 আমি ডিপোজিট করছিলাম, এখন আমার কিন্তু 49 ছিল, এখন 59 হয়ে গেছে। তো আপনাদের যে মোটামুটি এর মধ্যেই আমি কিছুক্ষণের মধ্যেই আমার এটা পেমেন্টটা কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে। তো দেখেন যে এই যে আমার লাস্ট আজকে আমি কিছুক্ষণ আগে যে ট্রানজাকশনটা করেছি 1163 টাকা বাংলাদেশি টাকায়। তো মোটামুটি এটা ডান দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো আশা করি বুঝতে পারছেন যে এখন আপনারা চাইলে কিন্তু নগদ অথবা বিকাশের মাধ্যমে সরাসরি ডিপোজিট করতে পারেন এক্সনেস অ্যাপে। তো আসলে আমাদের যে ডিপোজিট প্রবলেমটা, আমি মনে করি যে আপনারা যদি এক্সনেস ইউজ করে থাকেন তাহলে আমি বলবো যে মোটামুটি 90% মানুষের যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ডিপোজিট এবং উইথড্র প্রবলেম এক্সনেস বা ফরেক্সে। তো সেটা আশা করি যে 90% মানুষের এটা সলভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে যে যারা এখনো এক্সনেস এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা অবশ্যই আমার যে ভিডিও ডিসক্রিপশনে যে লিংক দেওয়া থাকবে সেই লিংক থেকে অবশ্যই আপনারা এক্সনেস এ অ্যাকাউন্ট খুলতে পারেন। যে কোনো সমস্যায় আমি আপনাদের সাথে থাকবো। আহ তো যে কোনো প্রবলেম যদি হয় আপনাদের ডিপোজিট এবং উইথড্রতে, তাহলে আমি আপনাদেরকে কিন্তু তাহলে সরাসরি হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।